আমি জন্মাইছি এরকম। এটা কি দেখোস? বিয়ের সাথে কি ছেলে খেলা নাকি? কেউই বৈষম্যের শিকার হচ্ছে না। আপনি ইন্টারভিউ দিতে আসছেন না? আমি ইন্টারভিউ দিতে আসি নাই। ইন্টারভিউ অডিশন পরীক্ষা কোনোটাই আমি দিতে আসি নাই। আমি কি জন্মদিনে বলবো নাকি? আমি এখানে কাম করতে আসছি। কোথাও আমি ওকে ধরতে পারছি না, তাই তো বাড়িতে এলাম। আর এখনো বাড়ি থেকেও পালিয়ে গেল। কোনো প্রবলেম? না, একটু ব্যথা আর কি। না ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা গল্পটা শুনি। অ্যাকচুয়ালি 2 বছর আগে বাবা যখন ক্যালিফোর্নিয়া যায় তখন আমাকে যাওয়ার আগে কিছু সিডি দিয়ে গেছে। ওই সিডিগুলোর মধ্যে একটা সিডির মধ্যে 2টো গান ছিল আপনার, আমি যদি ভুল না করে থাকি। একটা গান ছিল ভালোবাসা নিরাকার, আরেকটা গান ছিল চোখের জলে। আই লাভ দিস সং, চোখের জলে। আই এম গোনা মেক দিস মিউজিক ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। সত্যি কথা বলতে চোখের জল এমন একটা গান, মানে সেই সময় ইয়াং জেনারেশনকে খুব একটা নাড়া দিয়েছিল। আমি খুব ভালো রেসপন্স পেয়েছিলাম। আর এই গানটার পিছনেও একটা লং স্টোরি আছে। সেটা আমি আরেকদিন শুনবো। বাই দ্য ওয়ে, আপনার পায়ে নাকি একটা কি সমস্যা আছে, সেটা কি বাইবর্ন? মিস্টার নন্দু বলছিল। আরে না না না, বাইবর্ন কেন হবে? এই আপনার 15 ডেজ আগের একটা মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিভাবে হলো? যে কথায় আছে না, উপকারীকে ভাগে খায়, সেরকমই একটা ঘটনা। আমার এক ফ্রেন্ড টিভি নাটক নির্মাতা, নাটক বানান। তো আমি তো বাইক রাইড করি, বাইকে চালাই। তো ওর যে নায়ক চরিত্র, ক্যারেক্টারটা ছিল এরকম পাগল, কালো চুল, বড় দাড়ি। সমস্যাটা হচ্ছে সে বাইক চালাতে জানে না। তো আমার মানে আমাকে অনুরোধ করা হলো, অনুরোধে ঢেকে গিরলাম। যে রাস্তাটা ছিল সেটা হচ্ছে কাদা, অনেক কাদা ছিল। বললো যে লং শর্ট, তুই একটু মানে আয়, তুই বোঝা যাবে না। তো তখন চালিয়ে যাচ্ছিলাম, স্লিপ করে হাঁটুতে আর কি। ও আই মিন আপনি স্টানম্যান? স্টানম্যান হবো কেন? বললাম না যে উপকার করতে গিয়ে। সো স্যাড। ডক্টর দেখিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলেছে যে সপ্তাহখানিক রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। 7 ডেজ? তাহলে তো আমরা একটু প্রবলেমের মধ্যে পড়ে গেলাম মনে হয়। প্রবলেম মানে প্রবলেমের কি আছে এখানে? মানে আমি তো কিন্তু পা দিয়ে মিউজিক করি না। আমি গান গাবো গলা দিয়ে, আর মিউজিক করব এখানে, আর হাত দিয়ে। না, অ্যাকচুয়ালি আমরা যেটা চাচ্ছিলাম এটা হচ্ছে যে আমরা ফুল অফ প্যাকেজ চাচ্ছিলাম। প্যাকেজ? প্যাকেজ আই মিন যে মিউজিক কম্পোজ করতে পারে, গান ভালো গাইতে পারে, দেখতেও মোটামুটি ভালো, আপনি দেখতে খারাপ না আর কি, চলে। হ্যাঁ, so সেরকম একজন লোক চাচ্ছিলাম যিনি হচ্ছে সাথে একটু নাচও করবে, বিকজ ইটস এ পারফরমেন্স বেস, ইউ নো দ্যাট। হ্যাঁ, কি বলছো? আমি তো নাচ জানি না। দেখেন, আমি আপনাকে বিষয়টা বুঝিয়ে দিই, ব্যাপারটা একদমই ওরকম না। আমাদের চ্যানেলটা তো অ্যাকচুয়ালি ইউটিউব বেসড, সো একটু পারফরমেন্স দরকার আছে আর কি। আপনি যদি চিন্তা করেন যে টেইলর সুইফটের কথা, শাকিরার কথা, অথবা আপনি যদি চিন্তা করেন যে কেটি পেরির কথা, তাহলে আপনি নিজে চিন্তা করেন, দে অল আর পারফর্ম বেসড। আপনি নিশ্চয়ই দেখেছেন, তাই না? কিন্তু আমি আসলে টেনশন আছে আপনার পাটা নিয়ে। পাটা যদি এরকম থাকে তাহলে তো। না না না, মানে আমি বলি আপনাকে, মানে হ্যালো, হ্যাঁ লিমন চলে এসছে? ওকে স্টুডিওতে বসাও। হ্যাঁ, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। হ্যাঁ, আমি আসছি। আপনি বসুন, আমি আমি দেখছি। আমি আপনি শুনুন না, শুনুন আপনি আমার কথাটা শুনুন না। আশ্চর্য ব্যাপার, মানে তারা পারফর্মার, আই অ্যাপ্রিসিয়েট, আই এগ্রি যে তারা পারফর্মার, তারা গান করে এবং নাচে, এটা আমি রেসপেক্ট রাখছি, তারা লিজেন্ড। কিন্তু আমার ফিলোসফিক্যাল জায়গা তাদের ফিলোসফিক্যাল জায়গা তো এক না। মানে সৈয়দ আদিল হাসান কেন নাচবে? কে উনি? সৈয়দ আদিল হাসান আমি ও আচ্ছা, আমি কেন নাচবো? আচ্ছা, সৈয়দ আদিল হাসান কেন নাচবেন না আপনি নিজে চিন্তা করেন। মনে করেন এটা আপনার ইমেজ, হ্যাঁ, রাইট?
এই ইমেজটাকে আমরা এভাবে দেখতে চাচ্ছি না, চাচ্ছি এভাবে দেখতে। আর কি ভিউয়ার্সদের কথা চিন্তা করেন ইউটিউবে, জাস্ট আপনার এই ইমেজটা আমরা জাস্ট ডাইভার্ট করে এটা দেখা, ওকে? কন্ট্রাস্ট এটাই দেখতে চান। সাউন্ডস গুড? না 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 Exactly. সাউন্ড আর শুনুন 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 সাউন্ড ব্যাড। এই আদিল হাসান আমি এই করবো মামা। কি পাচ্ছ না? না মা, ফোনে যাচ্ছে না, বোধহয় নেটওয়ার্কের প্রবলেম। তোর ফোনের চেষ্টা কর। পিও একটু ট্রাই করো না তোমার ফোন থেকে। আমি তো ফোন আনিনি, ঘরে রেখে এসেছি। আচ্ছা দাঁড়াও, নিয়ে আসছি। আমি খুলে না ও যা। আচ্ছা আমি দেখছি। তুই এসছিস? দাঁড়া, কই ছিলি এতদিন? কোথায় ছিলি? তুই আমার সাথে বিজনেস করিস? আমার সাথে? আজকে আমি তোকে এখানে লাশ ফেলে দেবো, আমি বলে দিলাম। কি গুন্ডা মেরে বাস, তুই তো লজ্জা করাতে আমার পাশে এসে আমার তুই চুপ কর। লজ্জা তো তোর পাওয়া উচিত। তুই বংশের মুখে কালি দিচ্ছিস, লজ্জা করে তোর? বাবা আমি কি করবো? কি করে জিজ্ঞেস কর, কি করেছিস? আবার জিজ্ঞেস করছো আমি কি করলাম না? তুমি যে একটা মেয়ের সাথে এরকম নোংরামি করতে পারো সেটা তো আমরা কেউ কখনো কল্পনাও করতে পারিনি। এইভাবে অপমান করলে ভাবি তাই নাকি? ওর এই অভ্যাসও আছে? ছি 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 ছি, তোর এই অভ্যাস জানলে আমি তোর সাথে ফ্রেন্ডশিপও করতাম না। এনিওয়েজ, কই দে আমার জিনিস, দে এক্ষুনি দে। জিনিস জিনিস এনে নে। ভাবি তুমি কিন্তু আমাকে ভুল বুঝলে। এসব তুমি কি বলছো? ইস, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। বৃষ্টি, তুমি বলো ও কি করেছে? জি জি, আমি বলবো? হ্যাঁ তুমিই তো বলবে, বলো। হ্যাঁ মামা বলো। হ্যাঁ বাগনা, কিতা খবর? অফিসে যাও নাই? কি তা খবর না, আমি অফিস থেকেই বলতেছি। আমি তুমি কোথায়? ভালো 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 হয়েছে। ম্যাডামের সাথে দেখা দেখা হয়েছে না? কাজ টাজ কি পাইছো? বলো বলো বলো, কথা হয়েছে আমার, কথা হয়েছে, কাজটাও পাইছে। আমি কাজটা করবো না, আমি এইসব কাজ করি না মামা, তুমি জানো না? বললে এটা কিতা কও? কেন কি হয়েছে? কি তা কই না, হাসা কই। শুনো, তারা আমাকে বলতেছে নাচতে, আমি নাচতে পারবো না, আমি নাচি। তোর সুবিধা কিতা? নাচবা, সুন্দর করিয়া এরিয়া তুলিয়া নাচবা। এখন তো সব সিঙ্গারই গানের মধ্যে নাচে, কত ধরনের নাচ দেয়। মনে করো মাইকেল জ্যাকসন তো খুব সুন্দর করিয়া নাচতো আর গান গাইতো, তুমি কেন পারবা না? আরে নাচ তো নাচ, আরো কত ধরনের কত কিছু করে, কত ছোটখাটো কস্টিউম পরিয়া নাচে, কত কিছু করে, সুইমিং করে, সাগর পারে, তুমি কেন পারবা না বলো তো? আমি এসব রঙ্গ ভঙ্গ করতে পারবো না, তুমি আমাকে চেনো না, আমি পারবো না গা। এটা কি দেখো, তোমাকে চিনবো না মানে? তুমি আমার ছোট বাগনা, তোমাকে চিনবো না? আরে সঙ্গীতের জন্য, গান গাওয়ার জন্য কত কিছু করে, একটু শরীর টরীর বাঁকায় টাকায় একটু গান গাইবা, তাতে কিতা হয়েছে? হ্যাঁ, নাচের প্র্যাকটিস হয়ে গেল, শরীরের এক্সারসাইজ হয়ে গেল, অসুবিধা কিতা? এগুলো তুমি কি বলতেছো মামা? কোনো একটা কথা বলি, এটা তোমার জীবনের জন্য, তোমার ক্যারিয়ার জন্য বিশাল একটা চান্স। তোমার এটা দিয়ে ক্যারিয়ার তৈরি করতে হবে। এখন যদি না পারো তাহলে কিটা করবা? হারমোনিয়াম দিয়া ফেফু বাজাইয়া বাড়ি বাড়ি গিয়া গান শিখো মাইয়া তো, তারপরে একটা লেবা দেবা মাইয়া দেখিয়া বিয়া করিয়া পালাও, আর কিটা করবা? ওর জীবনও হেল, তোমার জীবনও হেল, বুঝছো নাকি? ভালো করিয়া পাবিয়া দেখো, বুঝছো? আচ্ছা এখন আর কথা বলতে পারতেছি না, আমি শুটিং এর স্পট দেখতে আইছি, পরে তোমার সাথে বিস্তারিত কথা বলবো। সুন্দর করিয়া ঠান্ডা মাথায় পাবো, ওকে? ঠিক আছে? হ্যাঁ আচ্ছা রাখি। বাবা শোনো, আমার কথা শোনো। হ্যালো, একটু চা খাবে? আশেপাশে কোনো হাব আছে? হাব আছে? আপনার খাপ করে ভাগিয়ে মুখ থেকে বৃষ্টি দিলে আমার দেব বিষ খেয়ে মরে যাই। তুমি বিশ কি বিষ নাই? জোগাড় করতে হবে, হ্যাঁ? তেলে বৃষ্টি যা। তুমি বলো না, তোমাকে ভয় পেয়ে
পেতে হবে না, আমি মা এখানে দাঁড়িয়ে আছি, দেখি ওই জানোয়ারটা কিভাবে অস্বীকার হয়। ওর মতো একটা চুনোপুটিকে আমি ভয় পাবো? খালাম্মা, এটা আপনি কি বললেন? বৃষ্টি, তুমি একদম ভয় পেও না। তুমি আমাদের সবার সামনে ওর কাছে এখন জানতে চাও যে 3 মাস আগে ও কিভাবে তোমার এই সর্বনাশ করলো, এবং এই ঘটনার পর ও কি করে ওর দায় এড়ালো। এতদিন ধরে তুমি একা একটা মেয়ে এই দায় নিয়ে চলেছো কেন? ও কোথায় ছিল? ও কেন তোমার পাশে থাকেনি এই সময়? ও অস্বীকার করবে কি? ও তো নিজের মুখে আমার কাছে স্বীকার করেছে। মানে কি? আমার মনে হচ্ছে কোথায় থেকে ভুল হচ্ছে। হ্যাঁ, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না, এর মধ্যে কোনো ভুল নেই। এই, তুই নিজের মুখে বলিসনি যে 3 মাস ধরে তুই এই মেয়েটার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিস? প্রথমত তুই এই মেয়েটার একটা সর্বনাশ করেছিস, মেয়েটাকে চরমভাবে অপমান করেছিস। তার উপর তুই আমার কাছে সাহায্য চাইছিলি মেয়েটার হাত থেকে বাঁচার জন্য। তোর এত বড় সাহস! এই মেয়েটাকে 3 মাস ধরে কি কষ্টটাই না দিয়েছিস তুই। লজ্জায় মেয়েটা কাউকে এতদিন মুখও দেখাতে পারছিল না। বৃষ্টি, তোর জিনিস তুই পাইছিস না, এখন তুই যা। তোর জন্য এই বয়সে আমি বাবার হাতে মাইর খেলাম। যাওয়ার আগে সবার কাছে সত্যি কথাটা বলে তারপর যাবি। আমি এখন চললাম। আতিফ শোন। আরে কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। আমিও না, আসলে ঘটনাটা হয়েছে কি, গত 3 মাস আগে আতিফ আমার কাছ থেকে একটা কোট নিয়েছিল। এই যে ঠিক এই কোটটা ও গত 3 মাস আগে নিয়েছিল। কোট? এই কোটটা নিয়েছিল আর তাতে এত বড় সর্বনাশ হয়ে গেল? 3 মাস কিভাবে? হ্যাঁ, একটা চিকেন কর্ন স্যার। সেটা কি আপনি খাবেন নাকি পার্সেল করে দিন? না, পার্সেল করে দিন। পার্সেল করে দিতে হলে আমাদের হাফ অ্যান আওয়ার টাইম দিতে হবে। তাহলে কি করবো এই হাফ অ্যান আওয়ার? আপনি স্যার আমাদের রুফটপটা ঘুরে আসতে পারেন, অনেক সুন্দর প্লেস। তাই? হ্যাঁ, ঠিক আছে, আমি তাহলে একটু ঘুরে এসে আপনি এর মধ্যে রেডি করে দেবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। ভিটামিন ডি। কি ব্যাপার? বড় ভাইয়ের গলা মনে হইতেছে। তোমার আমার দুজনের হাড্ডি শক্ত করবে। কি বলো না, বিয়ে করার সময় পেলাম কই? তাছাড়া ভালো মেয়ে তো পেতে হবে, তাই না? থ্যাংক ইউ। না, আসলে কোটটা আমাদের নাটকের অনেক গুরুত্বপূর্ণ একটা কস্টিউম, আর সব কস্টিউম তো আমার কাছেই থাকে, তাই না? মানে আতিফ আমাকে একদিন বললো সে কোটটা পরে ভিক্ষা করবে, মানে রাস্তায় রাস্তায় এক্সপেরিমেন্টাল অ্যাক্টিং করবে। ও আসলে দেখতে চাচ্ছিল ওর অ্যাক্টিং মানুষ বিশ্বাস করে কিনা, মানে ও সত্যি অ্যাক্টিং পারে কিনা। আর তাই আমি ওকে কোটটা দিয়েছিলাম, কিন্তু গত 3 মাস ধরেও আমাকে কোটটা ফেরত দিচ্ছে না। আর আজকে আমাদের ড্রেস রিহার্সাল, আমি ওদের কাছে কি জবাব দিব? তাই আমি এই বাড়িতে চলে এসেছি। এটাই তোমার 3 মাসের ঘটনা না? জি, আমি একটু আতিফের ঘরে যাই। হ্যাঁ। উপরে সিলা কোথায় যাচ্ছে? আর আমরা এখন কি না কি ভাবলাম, তোমরা তো শুধু ভাবলে, আর আমি যে ছেলেটাকে মেরে বসলাম। তোমার তো হাতটা একটু বেশি চলে, কোনো কিছু করার আগে একবার চিন্তা করে দেখবে না? মানে কি উল্টো পাল্টাকে আমি একাই ভাবলাম, তোমরা তো সেই শুরু করে দিলে। ভাবি
তুমি না প্রথমে মানে কিছু ঠিকমতো না শুনে কি কেউ আমার কি দোষ, আমি কি করে বুঝবো? মেঘ মানে বৃষ্টি ওই তো আমাকে বললো যে 3 মাস। সর্বনাশ। তোমরা না, সরি ম্যাম। কি আগুন লাগাই। চলো। আতিফ, আতিফ, কে? আমি। আমি এখন ব্যস্ত আছি, আমাকে কেউ ডিস্টার্ব করবে না, যাও এখান থেকে। আচ্ছা প্লিজ খোল না, আগে একটু কথা বলি আমরা। বললাম তো দরজা খোলা যাবে না। শোন, তুই যদি এখন দরজা না খুলিস না, আমি দরজা ভেঙে ফেলবো। আর তুই কিন্তু আমাকে ভালো মতো চিনিস। তুই উপরে আসলি কেন? তোকে না আমি চলে যেতে বললাম। ধ্যাৎ, আতিফ, 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 সরি, আই এম রিয়েলি সরি। একদম ঢং করবি না, একদম না। আমি না তোর সর্বনাশ করেছি? হ্যাঁ, কি কি করছি আমি? খালি তো পুলিশ আনাটাও বাকি আছে, তাই না? যা পুলিশও ডেকে নিয়ে আয়, যাও। বিশ্বাস কর, আমি ওনাদেরকে এখন কিছুই বলিনি, ওনারাই তো। না না, হ্যাঁ আমি বলেছি, কিন্তু আমার কথার যে তারা এরকম মিনিং বের করবে সেটা তো আমি বুঝিনি। এটা আমার কি দোষ? এরকম মিনিং মানে? তুই বাংলা ভাষায় কথা বলিস না? তুই তো বাংলা ভাষায় নাট্য চর্চা করে নাটককে একেবারে তুই আসমানে নিয়ে যাচ্ছিস, আর তোর কথার অন্য অন্য মিনিং কেন বের হবে? আতিফ, হয়েছে, এখন যা হওয়ার হয়ে গিয়েছে, আর সবার ভুল তো এখন ভেঙেও গেছে, আর আমি আমার প্যাকেট পেয়েও গিয়েছি। আচ্ছা দেখি তো। আরে এইটা এখন করার কি দরকার? আপনি যদি হারা টানা যায় আমার কাছে দে, আমি কি সুন্দর মতো রেখে দিচ্ছি, এগুলো ঠিক মতো রাখতে হবে না? আরে কষ্ট করে না, এগুলো সবসময় সাবধানে রাখতে হয়। পরে যদি হারা টানা যায় তখন কই পাবি? এবার না পাইছিস, বুঝতে পারছিস? বসা তুই। ওকে, নাও চেঞ্জ দ্য টপিক। তুই কফি খাবি? আমি তোকে 6 মিনিটের মধ্যে কফি বানায় খাওয়াবো, পুরো সব কিছু পাবি। বস, আমি যাই কফি নিয়ে আসছি। এই, তুই এক কাজ কর, তুই চল না আমার সাথে, চল, তুই দেখবি আমি কফি বানাচ্ছি। আয়। আমার বড় বোনের তো বিয়ে হয়নি, ওর বিয়ে হয়ে গেলে রাস্তা একদম ক্লিয়ার। ও মাই গড, আমরা এতদিন অপেক্ষা করব? আহা, তুমি টেনশন করছো কেন ডার্লিং? আমি আছি না। আমার বড় বোনের বিয়ের সময় আমার ফ্যামিলির সাথে তোমাকে পরিচয় করিয়ে দেব। ব্যাপারটা তো বেশি সুবিধার মনে হইতেছে না। ভাবিকে কি একটা কল করব? না থাক, আগে মাকে বাসায় গিয়ে জানি। না না না, আগে পুরো ব্যাপারটা নিজে একটু দেখি। তোমাকে কিন্তু আজকে পরীর মতো লাগছে। কি যে বলো না, স্কিনটা না একদম রাফ হয়ে গেছে। কতদিন পার্লারে যাই না। ওই দেখি 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 দেখি, নো নো নো, কই রাম, তোমার স্কিন কি সফট? আগে আরো সফট ছিল জানো। আসলে ইদানিং একটু মানি ক্রাইসিস যাচ্ছে তো, তাই পার্লারে যেতে পারছি না। আর এই কথা আগে বলবে। আজকেই তুই পার্লারে যাবে 5,000 আছে। So sweet of you. Thank you very much. কতটা
এতটা হার্ড? না না, ব্যাপারটা তো বেশি দূর আগাতে দেওয়া যাবে না, কিছু একটা করতেই হবে। আচ্ছা, আর একটু দেখি।